আসলে বিষয়টা হচ্ছে কি যে আমরা তো অনেকভাবে একটা নেগেটিভ তৈরি করতে পারি, কিন্তু সত্যিকার অর্থে যে এই যে আমরা মানবিক মূল্যবোধ হিসাবে গড়ে তোলার জন্য একটা মানুষকে যে পরিমণ্ডলে বড় হওয়া দরকার, সেটা কতটুকু পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি, এটি তো আমাদের প্রশ্নের জায়গা থেকে মূল জায়গায় উদ্ঘাটন করতে হবে। যে একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, প্রথমত সে একটা জৈবিক সত্তা থাকে, পরপরে ধীরে পরবর্তীতে সে কি হয়, সামাজিক সত্তাতে পরিণত হয়। এই যে সামাজিক পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যখন সে সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে বড় হয়, সে বড় হওয়ার জায়গাটা কিন্তু আমরা কি করেছি, যে সমস্ত প্রতিষ্ঠানগুলির মধ্যে দিয়ে সে বড় হতে থাকে, পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, পরবর্তীতে হচ্ছে তার অন্যান্য সঙ্গী সাথী যারা আছে, এবং সর্বোপরি রাষ্ট্রীয় পরিসরে যখন সে সিটিজেন হিসাবে পরিণত হয়। এই জায়গাগুলি প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু কিছু দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ব জায়গাগুলিকে তো আমরা সেটা কখনো আমরা খেয়াল করি না, যে প্রতিষ্ঠানগুলির এই যে মানুষ যে বিপদগামী হয়ে যাচ্ছে, শিশুরা বিপদগামী হচ্ছে, এবং আমাদের পরিসংখ্যান যেটা আছে সেটা হচ্ছে 18 বছরের নিচে অনেক ছেলে মেয়ে আছে যারা শহরকেন্দ্রিক, বিশেষ করে তারা অনেক পরিমাণ ছেলে মেয়ে আছে ভয়াবহ বিভিন্ন সহিংসতা এবং সহিংস অপরাধের দিকে তারা ঝুঁকে গেছে। এবং সেগুলির কারণ কি, সেগুলির কারণ কিন্তু আমরা কখনো এভাবে উদ্ঘাটন করতে চাই না। আমরা বিশেষায়িত ভাবে আমরা রাজনৈতিক, সামগ্রিকভাবে অর্থনৈতিক এইভাবে আমরা আলোচনা করি। বিষয়টা হচ্ছে কি, যে একটা সমাজকে শুদ্ধ এবং আত্মশুদ্ধির পরিচর্যার জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে সামাজিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে হবে। সামাজিক শক্তিশালী যদি প্রতিষ্ঠানগুলি না থাকে, যেমন মিডিয়া থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান, সমস্ত জায়গাগুলিতে এইটা আমাদের নাই। আর বড় একটা বাংলাদেশের হচ্ছে যে কেন এটা হচ্ছে, আমরা নৈতিকতার জায়গাগুলি কেন হারিয়ে ফেলেছি, এটা হচ্ছে কি ক্রমবর্ধমান অর্থনৈতিক কাঠামোর মধ্যে দিয়ে যে সমাজ বড় হচ্ছে, যে সমাজের পরিমণ্ডল হয়তো ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোর দিক থেকে অনেক বড়, কিন্তু সেটা এটা একেবারে অর্থহীন একটা সমাজ। এবং এবং রাষ্ট্রীয় ব্যবস্থা প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক একটা রাজনীতির পরিমণ্ডলের মধ্যে দিয়ে যখন পরিচালিত হয়, তখন সামাজিক পরিমণ্ডলগুলি অনেক নিচে পড়ে যায়, এবং সামাজিক দৃষ্টিভঙ্গিগুলি মানুষের ওইভাবে তৈরি হয় না। বিগত বছরগুলিতে যেভাবে সামাজিক পরিমণ্ডলে ব্যাপক ধরনের অবক্ষয় ঘটেছে, সামাজিক প্রতিষ্ঠানগুলির তার ভূমিকা পালন করতে গিয়ে যে ধরনের পর্যবেসিত হয়েছে, যার ফলে ব্যাপকভাবে একটা সামাজিক অবক্ষয় কিন্তু ঘটেছে। এবং সে কিসের কারণে, একটা সমাজের ভিতর যদি অসম আয়ের ব্যবস্থা থাকে, আয়ের অসমতা থাকে, মানে সম্পদের অসম বন্টন ব্যবস্থা থাকে, এবং পলিটিক্যাল ইকোনমিক স্ট্রাকচার যেটা আছে সেটা যদি মানে যদি ভারসাম্যপূর্ণ না হয়, তখন একটা সমাজের মধ্যে সুশৃঙ্খল সমাজ গঠন করা কিন্তু খুবই কঠিন এবং চ্যালেঞ্জের বিষয়। আমরা শুধু অর্থনৈতিক রাজনৈতিক বিষয় নিয়ে এত বেশি কনসার্ন, কিন্তু আমরা কখন সামাজিক প্রতিষ্ঠানগুলি যদি আমরা শক্তিশালী না করতে পারি, সামাজিক প্রতিষ্ঠানগুলি যদি আমরা বেগবান না করতে পারি, তাহলে ভালো সিটিজেন আমরা কখনোই তৈরি করতে পারবো না। এবং আপনি শুনলে সবচেয়ে আশ্চর্য হবেন, এই যে আজকে আমরা করাপশনের কথা বলি, আপনি কতক্ষণ আগে আমার পূর্ববর্তী বলে গেলেন যে ধর্ষণের কথা বলেছেন, নারী ও শিশু নির্যাতন, এগুলো কেন হচ্ছে? সামাজিক পরিমণ্ডল অস্থির বলেই কিন্তু আজকে রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্ত থাকে, কিন্তু সামাজিক পরিমণ্ডলটাকে আমরা খুবই কম কনসার্ন লেভেল হিসাবে আমরা চিন্তা করি। একটা বিষয় যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আপনি ধরেন, প্রাইমারি লেভেল থেকে শুরু করে সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনো জায়গায় ইথিক্যাল কোনো এডুকেশনের কোনো নাই। ধর্মীয় শিক্ষা কিছুটা আছে, ধর্মীয় শিক্ষা সবকিছুকে একজন মানুষ পরিপূর্ণ দান করে না। নৈতিক শিক্ষার যে জায়গাটা, সেই নৈতিক শিক্ষাটা কিন্তু আমরা কখনোই অ্যাড্রেস করি না। পরিবার ন্যূনতম পর্যন্তই করে, কিন্তু পরিবারের এত বেশি পরিমাণ গতিশীলতার কারণে কি হয়, অর্থনৈতিক এর কারণে ছেলে মেয়েদের তথা সামাজিক প্রতিষ্ঠানগুলির প্রতি মানুষের আকর্ষণ দিন দিন কমে যাচ্ছে। কিন্তু একজন মানুষকে পরিপূর্ণ অবস্থায় আমরা যদি গড়তে চাই, তাহলে সামাজিক ব্যবস্থার মধ্যে ফিরে আসতে হবে। এবং আমরা সবসময় বলি, অপরাধের ক্ষেত্রে আমাদের ফর্মাল কন্ট্রোল, যেটা আমরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কথা বলি, রাষ্ট্র সবকিছুর জন্য দায়ী, ঠিক আছে, কিন্তু ফর্মাল কন্ট্রোল ইনফর্মাল কন্ট্রোল অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করে। এবং সেইটা ক্ষেত্রে ইনফর্মাল কন্ট্রোলগুলি হচ্ছে আমাদের সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণের যে প্রতিষ্ঠানগুলি আছে, সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেটা মানুষ ধাপিত হয়ে বড় হয় এবং আলোকিত হয়, এবং স্বপ্ন দেখে ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে তার কি স্বপ্ন হবে, এবং সেই জায়গাগুলি কিন্তু আমরা সামাজিক পরিমণ্ডল সে তৈরি করে দিইনি। আমাদের বিনোদনের যথেষ্ট পরিমাণে অভাব আছে, শিক্ষার ক্ষেত্রে নৈতিকতার এডুকেশন, ইথিক্যাল এডুকেশনের অনেক ঘাটতি আছে, আমাদের সুস্থ বিনোদনের অনেক সুস্থ বিনোদনের যথেষ্ট অভাব রয়েছে সমাজের মধ্যে। আমরা ছেলে মেয়েদেরকে ভালো একটা খেলার স্থান তৈরি করতে দিতে পারছি না, তাদেরকে যে গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ড, কারুকলা যে সমস্ত শিক্ষাগুলি দরকার একটু পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, সেটা আমরা দেখছি না। যার ফলে কি হচ্ছে, যে আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে কিন্তু আমরা মানুষ পাচ্ছি না। যে কথাটা অনেক সময় বলা হয় যে আমাদের জনসংখ্যা বাড়ছে কিন্তু মানুষ
প্রকৃত মানুষ, প্রত্যাশিত মানুষ যেটা, সেটা আমরা তৈরি করতে পারছি না। কারণ আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে শিক্ষকতা করি, গবেষণা করি, এবং যেহেতু আমি অপরাধ বিজ্ঞানের আজকে অনেক দীর্ঘদিন ধরে শিক্ষকতা এবং গবেষণার সাথে জড়িত, আমি দেখেছি যে আমাদের যে সমস্ত চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার গুলি আমাদের বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত আছে, টঙ্গীতে, কোনাবাড়িতে, যশোরে, এই সমস্ত ছেলেমেয়েরা যারা সহিংস অপরাধ করেছে এবং এত বেশি পরিমাণ তারা করে যাচ্ছে, কিন্তু ওখানে তাদের যে খুব একটা সংশোধন হচ্ছে সেটা কিন্তু না। জেলখানা আমরা তৈরি করেছি, পূর্ণাঙ্গ মানুষের জন্য শাস্তি প্রদান করেছি, কিন্তু এটা কিন্তু কি লাভ হচ্ছে? জেলখানা যদি মানুষের শুদ্ধ সংশোধনের জন্য হয়, পুনর্বাসনের জন্যই হয়, তাহলে তো সেটা লাভ হবে না। মানুষকে পরিশুদ্ধতার জায়গা থেকে সমাজকেও সেভাবে অ্যাকসেপ্ট করতে হবে, যেটা হচ্ছে যে রিইন্টিগ্রেশন জাতীয় সমস্যা। যে জেল ফেরত একজন মানুষ যখন সমাজে আসে, কোন সমাজ মানুষ তাকে কি করে, কর্নার করে ফেলে, মেরুকরণ করে ফেলে। যে সে সাজা ভোগ করে আসার পরে কেউ তাকে কাজ দিতে চায় না, চাকরি কর্ম, সামাজিক ভাবে তার সাথে একটু আত্মীয়তা করতে চায় না, তখন সে কি করে, যে স্বাভাবিকভাবে সে যে শাস্তি সাজা ভোগ করার পরেও সে পূর্বের অপরাধের পুনরাবৃত্তি ঘটায়, যেটা আমরা রেসিডিভিজম বলি। এবং শিশুদের ক্ষেত্রেও দেখেছি যে তাদের যে বয়সে যেটা করার কথা সেটা তো রাষ্ট্র অথবা পরিবার যথাযথভাবে টেক কেয়ার করে নেই, যার ফলে বিভিন্ন ভাবে লোকজন ব্যবহার করছে রাজনৈতিক, অর্থনৈতিক ভাবে।